ভগবানের নাম করলে নাকি ভালো থাকা যায়, আর ভগবানের নাম করলে যে ভালো থাকা যায় তার প্রজ্বলন্ত প্রমাণ হলেন আপনারা। আজকে 25তম বছর, আমরা আসিনি এমন কোনো দিন কম আছে। আজকে ভগবান এলেন, তার প্রতিজ্ঞা হলো এবে অস্ত্র না ধরিব, কারুরে প্রাণে না বধিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধ করিব স্বভাব। সংসারে থাকতে গেলে আপনাকে মিথ্যে কথা বলতেই হয়, ইচ্ছে না থাকলেও আপনাকে অন্যের ক্ষতি করতেই হয়। সারা বছর আমরা এই যে কুকর্ম করি, আর বছরের শেষে একবার এই হরিনাম মহাযজ্ঞে সমস্ত যজ্ঞে বিসর্জন দিয়ে নিজেরা নিত্য শুদ্ধ পবিত্র হয়ে যায়। প্রভু আমার শেখালেন, হরে হরিনাম ছাড়া আমাদের গতি নাই, গতি নাই, গতি না। আমরা জীবনে দেখি, সংসার জীবনে যারা হরি বলে তারা যখন মরে, তাদের শ্মশানে নেওয়ার সময় বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল বলে নিয়ে যায়। আর যারা সারা জীবন ভগবানের কাছে আসে না, তারাও যখন মরে তখনও কিন্তু বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ভগবান কখনো ফেলে দেন না। ভাগবতীয় আলোচনা, ভাগবত বলছেন একটা মায়ের যদি 5টা সন্তান হয়, 5টা 5 রকমের হয়, কিন্তু মায়ের কাছে সে সব সন্তানের স্নেহ এক রকম। ব্যবহারের উপরে কোন ছেলেটা কাছে, কোন ছেলেটা দূরে। যে ছেলেটা দূরে চলে গেছে, এখানে যারা মা হয়েছেন তাকে ফেলতে পারবেন? পারবেন না। তাকেও তো আপনার ওই নাড়ি ছিঁড়ে একদিন না একদিন ভগবান পৃথিবী দেখিয়েছে। কলির জীবের তারণ কর্তা বললেন, এই হরিনাম করো হরি নাম করো হরি নাম করো
বলতে বললেন, কোন কলির জীব হরি বলল, আর কোন কলির জীব গৌর হরিকে বিশ্বাসই করল না। আবার কোন কোন ভক্ত জিজ্ঞাসা করলেন, প্রভু তোমার এই হরি নামে এমন কি মধু? বলছেন, যারা হরি বলে, যারা ভগবানকে ভালোবাসে, তারা ছাড়া অন্য জনে বুঝবে কেমন করে হরি নামের মাহাত্ম্যটা কি। এ নামের সুধা ওরে জীবা করে ভগবানের নামের এমন মাহাত্ম্যতা, খিদা তৃষ্ণা ভয় ক্রোধ লোভ মান ঐশ্বর্য সব ভুলিয়ে দেয়। ওরে ক্ষুধা তৃষ্ণাতা ভয় অবসাদ এই নয়নে বহে বহে অবিরা অবিরা। ভগবান আমাদের থেকে কি চায়? ভগবান সত্যিকারে আমাদের থেকে কি চায়? টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, পোশাক পরিচ্ছদ? প্রত্যুত্তরে ভাগবত বলছেন, কোনটা তার নাই আমি দেব না, আপনি দেবেন না, কিন্তু হাজার হাজার কোটি কোটি ভক্ত প্রতিদিন তার পেছনে দৌড়চ্ছে। তাহলে ভক্ত ভগবানকে কি দিবি? প্রভু আমার একটা জিনিসই চাই, তা হলো দিনান্তে শুধু একবার
তাতেই কলির জীবের উদ্ধার। শ্রদ্ধা ভক্তমণ্ডলী, বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং বাবারা, তাই আমরা করে উঠতে পারি না। ভাগবত বলছেন ভগবানের সামনে দাঁড়াতে দেরি আছে, ভক্ত গিয়ে কেবল বলে না। কিন্তু কখনো কি চিন্তা করেছি আমি যে আছি, আমার চেয়ে অনেক কষ্টে লোক এখানে বসবাস করে, ভগবান তো আমাকে অনেক ভালো রেখেছে। কোনদিন ওকে বলেছি যা দিয়েছো অনেক দিয়েছো, এবার তুমি নাও নাও নাও। প্রভু আমার গম্ভীরায় বসে বসে দুটি নয়নে অশ্রু জল। শ্রীপাদ অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু গদাধর, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরেছেন। প্রভু আপনি কাঁদছেন, আপনি যে ভগবান, আপনি কাঁদছেন। কাঁদবো না শ্রীপাদ, আমি কলির জীবকে হরি বলাতে চেয়েছিলাম, কিন্তু কলির জীব আমাকে বিশ্বাসই করল না। কি বলে জানো? বলে ঘরে একটা সুন্দরী বউ, বিধবা মা, দুবেলা দুমুঠো অন্ন জোটাতে পারে না, তাই এ বাড়ি ও বাড়ি সে বাড়ি কীর্তন করে। নিত্যানন্দকে ডেকে বললেন, নিতাই আমি ভেবেছি আমি সন্ন্যাসী। কি বলছেন প্রভু? হ্যাঁ আমি ঠিক ভেবেছি। আমি ভেবেছিলাম গৃহস্থী থেকে আমি কীর্তন আনন্দ ভোগ করব, কিন্তু কলির জীব আমাকে বিশ্বাস করল না। আমার কথায় কেউ হরিনাম গ্রহণ করলই না। তাই আমি ভেবেছি জগৎকে বিশ্বাস করাতে গেলে প্রথমেই আমার মাকে আর আমার বউকে পরিত্যাগ করতে হবে। আজ মানবিরহ জরে প্রভু ভেদ ওরে প্রভু ভেদ আজ ওরা নয়নে নয়নে বহে তপতী লো নয়নে বহে তপতী দুটি নয়নে অশ্রুজল বলি কেঁদে ভাসালো কেঁদে ভাসালো গৌর হরি আমার কেঁদে ভাসালো ও প্রাণ গৌর হরি আমার কেঁদে ভাসালো প্রাণ গৌর হরি আমার ধারায় ধরা ভেসে গেল ও প্রাণ গৌর হরি বহে তপতী লো
অদ্বৈত প্রভু যখন বলছেন প্রভু আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে জগতের অমঙ্গল হবে। বলছেন আমি কেন কাঁদছি জানো? আজানুলম্বিত ভোজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপীতরৌ কমলায়তক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যোগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণায়বতারৌ। আমরা ছোট ছোট সংসারের বাবা মা, আর যিনি জগতের পিতা মাতা তার কত চিন্তা। কলির জীব ক্রমশ মিথ্যা কথা বলে, কলির জীব ক্রমশ উচ্ছৃঙ্খল, কলির জীব একজন আরেকজনের ভালো দেখতে পারে না। সবচেয়ে বড় কথা, শিক্ষা দিলেও সে শিক্ষা নেয় না। ভাগবত বলছেন ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন আপনি মেরে ধরে তাকে শিক্ষা দিতে পারেন, কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কি তাকে মেরে ধরে শিক্ষা দেওয়া যায়? ছেলে মেয়ের কাজ করে আর বাবা মা আড়ালে বসে দুনয়নে অশ্রু বর্ষণ করে। আমার কথায় লোকে বিশ্বাস করে না কেন জানো? দোষটা আমার, কারণ ছেলে মেয়ে যখন বাবা মার কথা শুনি না, সন্তান যখন বাবা মার কথা শুনি না, দোষটা কিন্তু ছেলে মেয়ের নয়, দোষটা বাবা মা। ভাগবত বলছেন প্রতিদিন বাবা শিক্ষা দেয় তার ছেলেকে, বাবা মিথ্যে কথা বলিস না, বড় খারাপ জিনিস, মিথ্যে কথা বলিস না। আর ছেলে দেখে বাবা সকাল হলেই মিথ্যে কথা বলতে আরম্ভ করে, তা বললে কি ছেলে মেয়ে কথা শোনে? আপনি আচারী ধর্মজীবগণকে শিক্ষা দিলেন, আমি যা আচরণ করতে পারি না, আমি অপরজনকে তা আচরণ করতে বলতে পারি না। প্রেম জলে ডুবো প্রেম জলে ডুবো ডুবো ও হে গোটা গোটা রে আজ প্রেম জলে ডুবো ডুবো প্রেম জলে ডুবো ডুবো ওই দেখো লোচন ধারায় ভেসে যায় রে
ও নয়ন ধারা হেসে যায় রে আজ নয়ন কমল হতে ধারা হেসে যায় রে নয়ন কমল হতে ধারা আজ শ্রী চরণ কমলে নয়ন কমল হতে ধারা শ্রী চরণ আমি তো ছেলে মেয়ে মানুষ করতে পারি নাই, তারপরে পূর্ব ভাবে বিভাবিত করা তিনি বললেন একবার রাত করি আমি আমার গোবিন্দকে শ্রী মন্দির থেকে বাইরে বার করে দিয়েছি। মনে হয় সেই জন্য আজ আমার কথা কেউ বিশ্বাস করে না। ওরে কাঁদি যাক হয়ে পুনঃ জগৎকে কাঁদালেন আর বললেন কি আমি কেঁদে জল ভাষাইব আমি কেঁদে জগৎ ভাষাইব আমি কেঁদে
আপনাদের একটা কথা বলতে বাধ্য হচ্ছি, আমি প্রায় 30 বছরের ওপরে কীর্তন গাইছি, 32-33 বছর প্রায়। কিন্তু কীর্তনটা এখন কীর্তনের জায়গায় নেই। আমাদের খুব ভাগ্য খারাপ। এই যে পদকারের পদটি গাইলাম, একবেলা পেয়েছেন, একবেলা পাননি। কজন গায় বলুন, কজন বোঝে এই দুঃখ? আপনি কীর্তন গাইতে ডাকুন, কে আনিল রে, আর কে ধরিল রে, আর কে পলাইল রে। কীর্তন গাইতে এলে সে বাউল গাইছে। আপনাদের সঙ্গে আমার প্রায় 15 বছরের সম্পর্ক, তাই বলছি, সব জায়গায় বলা যায় না, মেরে ধরে নামিয়ে দেবে। খুব দুঃখের দিন কীর্তনে, কারণ এত সুন্দর সুন্দর পদ দেখুন, কত সুন্দর বিশ্লেষণ। যদি ভেজা যায়, যে ভিজেছে সে জানে আমাদের ভিজলে হবে না, কীর্তনিয়াদের সকলকে ভেজাতে হবে, এটা আমাদের ডিউটি। কারণ কেন করতে হবে? কারণ হচ্ছে আমরা প্রত্যেক দিন বাড়িতে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা রাখবো। আপনাদের এখানে এখনো ছেলেরা মাকে মা ডাকেন। আমাদের কলকাতা অঞ্চলে গিয়ে দেখুন, মা মায়ের জায়গায় নেই যেমন, তেমন আবার ছেলে মাকে মম ডাকে। দুঃখের দিন এগিয়ে আসছে। উপনিষদ বলছেন আমাদের সেই দিন শেষ, যেই দিন আমাদের ছেলেরা বউকে নেবে কাঁধে আর মায়ের কেশে আকর্ষণ করে চুলের মুঠি ধরে ঘর থেকে বাইরে বার করে দেবে। সেই দিন আসতে আর কত দেরি। আপনি প্রত্যেকটি কীর্তন দেখুন ইউটিউবে, সব জায়গাতেই একই জিনিস। আবার এমন নাচছে তারা, নেচে স্টেজ থেকে পড়ে যাচ্ছে। আবার কোন হরিবাসরে, কোন হরিবাসরে, আমি তো অনেক জায়গায় ঘুরি, ভগবানে আমায় কৃপা করেছেন, ভগবান আমাকে কণ্ঠ দিয়েছেন, ভগবান আমার মেয়ের কণ্ঠ দিয়েছেন। আমাদেরকে কোথাও থেমে থাকতে হয়নি এখনো পর্যন্ত, তার কৃপা। গিয়ে দেখি যে প্রতি বছর সে যদি স্টেজ থেকেও পড়ে যায়, তাহলে ওই কীর্তনিয়াই বায়না করতে হবে। এগুলো আমাদের সবার মধ্যে চেতনা থাকা দরকার, এইটাকে রুখতে হবে। কারণ আগামী প্রজন্ম আর আমাদের বাবা ডাকবে না, মা ডাকবে না। প্রতিদিন সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়ার একটা মাঙ্গলিক নিয়ম আছে প্রত্যেকটি সংসারে। কেন দেয়? না দিলে কি হয়? না দিলে কি হয়? ভালো করলে আপনারই ভালো। ভালো করেছেন যারা এ জগতে, তাদের ভালো হয়েছে। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যদা যদা হি ধর্মস্য। যেখানে ধর্ম সেখানে আমি, যেখানে ধর্ম নাই সেখানে আমি নাশ করি, কেবল নাশ করি, কেবল নাশ। তাই এটা রুখবার দায়িত্ব কিন্তু আপনাদের। এখনো পর্যন্ত যারা পদকর্তার পদ গান, তাদেরই এখানে ডাকা হয়, আমি দেখেছি। সত্যি আমার খুব ভালো লাগে। বিশেষত কর্মকর্তাদের মধ্যে যারা আছেন, অনেকেই আছেন, আপনারা জানেন, আপনাদেরও পরিচিত, আমাদেরও পরিচিত। সত্যি ভগবানের চরণে প্রার্থনা করি এইভাবে যেন প্রতি মুহূর্তে আমাদের আগের প্রজন্মকে আমরা স্মরণ করি। বর্ধমান জেলার কুলিয়া গ্রাম বাসুদেব ঘোষ ঠাকুর, আপনারা জানেন। আমার সৌভাগ্য হয়েছে সেখানে বারবার গান করার। একবার না, অনেকবার গান করেছি। লোচন দাসের পাঠে বহুবার গান করেছি। কিন্তু আমাদের ধর্মটাকে ধরে রাখার জন্য, এর জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু একে ত্যাগ করা যায় না নিজের জন্য নয়, আমার আগামী প্রজন্মের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তাই রাধা মনে কয়ে না হলো মাঝি রে মনে কয়ে না হলো মাঝি রে মোহনে কয়ে না হলো আমারি রে মোহনে কহে না হলো আমারি রে মাঝি রে হরে কয়ে না হলো বাড়ি রে হরে কয়ে না হলো আমারি রে রাধা ও বজরা হরে কহে না হলো মাটি রে রাধা মোহনে কহে না হলো মারি রে রাধা না হলো মারি রে কহে না হলো মারি রে মাটি রে রাধা মোহনে কহে না হলো মনে কহে না হলো
जी रे और ये राधा मोहन कहे वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरण वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार वंदे माधव नंद कुमार वंदे राधा करुणाय परम वंदे राधा करुणाय पर वंदे राधा करुणाय परम वंदे राधा करुणाय पर वंदे राधा कृष्ण चरण 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 परमानंद कयतिशय ललिता अतिशय ललिता कयतिशय ललिता परमानंद कयतिशय ललिता राजजुवति कुलगर्वित चरिता राजजुवति कुलगर्वित चरिता राजजुवति कुलगर्वित चरिता राजजुवति कुलगर्वित चरिता वंदे राधा करुणाय परम वंदे राधा करुणाय पर वंदे राधा करुणाय परम वंदे राधा करुणाय पर वंदे राधा कृष्ण चरण राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण राधा कृष्ण निंदित शशधर निरूपमन घर निंदित शशधर निरूपमन कर निंदित शशधर निरूपमन घर निंदित शशधर निरूपमन कर हृद गोविंद विनाशत शिखर हृद गोविंद विनाशत शिखर हमति पामर पाप विशिष्ट अति पामुर पाप विशिष्ट पाप विशिष्ट है अहमति पामुर पाप विशिष्ट राधा मोहन दूर जन धृष्ट राधा मोहन दुर्जन दृष्ट राधा मोहन दूर जन धृष्ट राधा मोहन दुर्जन दृष्ट वंदे राधा करुणाय परम वंदे राधा करुणाय पर वंदे राधा करुणाय परम वंदे राधा करुणाय पर वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा
আমরা বাংলার ঘরের পদকার। আপনারা বলবেন পদকারটা কি? কবি তৃষিত মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। কবি তাপিত দেহ করিব শীতল আমার তাপিত এ দেহ করিব শীতল তোমারি করুণা চন্দনে। আমাদের এই দেহটা কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য লোভে লোভে পরিপূর্ণ দেহ। এই দেহ অন্যকে ভালো দেখতে সহ্য করতে পারে না। এই লোভটা দমন করা যাবে কি দিয়ে? বাংলার পদকার বললেন, একমাত্র তোমার কৃপা ভিন্ন, আর কোনো কিছু দিয়ে হবে না। কবি ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। ভবের সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব শ্রীহরি বলিয়া। আমি যখন মরে যাব, আমার এই মরা দেহটার উপরে আমার ছেলে কাঁদবে, আমার মেয়ে কাঁদবে, আমার স্বামী কাঁদবে, আত্মীয় পরিবার পরিজন কাঁদবে। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না। আমার চরণ টলিবে না, হৃদয় গলিবে না। কাহারু আকুল ক্রন্দনে। কবে ভগবানের কৃপা পাওয়া যায় কখন? যখন তোমাকে দেখলেই আমার নয়ন ভরে জল আসে। কবে এই জলটা তখনই আসবে যখন আমি
পুরোপুরি তোমার চরণে স্যারেন্ডার হতে পারবো। খেতে দেওয়া যায়, পড়তে দেওয়া যায়, ঘুরতে দেওয়া যায়, সুখ করানো যায়, কিন্তু দুফোঁটা নয়নের জল ফেলা এ আপনি যতক্ষণ পর্যন্ত না ওই চরণে নিজেকে দিয়ে দিচ্ছেন, কবে তোমাতে ভগবানের নামটা এমনই জিনিস যেখানে হিংসে করে হয় না, যেখানে চিমটি দিয়ে হয় না, যেখানে চুল দিয়ে হয় না, খিমচি দিয়ে হয় না, টেনে হিচড়ে দিয়ে হয় না, একমাত্র সব সমর্পণ ছাড়া তাকে পাওয়া যায় না, যায় না, যায় না। আমার এ দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক কবি তৃষিত ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। যেতে আপনাকে হবে, জায়গা আপনাকে ছাড়তেই হবে, একদিন আগে আর একদিন পরে। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, কিন্তু আমি তো সেই ঘরের মালিক নই। পুত্র বলো, কন্যা বলো, কেউ তো কারো নয়। পুত্র বলো, কন্যা বলো, কেউ তো কারো নয়। পুত্র বলো, কন্যা বলো, কেউ তো কারো নয়। ভাগবত বললেন, আসতে বাবা, আপনার ছেলেটা যদি সত্যিকারে আপনার হতো, তাহলে আপনি আপনার মরার দিনে বগল দাবা করে ওপরে নিয়ে যেতেন। সবার দিন দুই চারি দেখাশোনা, কেবল পথের পরিচয়। সবার দিন দুই চারি দেখাশোনা, কেবল পথে